কেমন হবে যদি কোনো মোবাইল অ্যাপ আপনার মৃত্যুর সময় বলে দিতে পারে, আর আপনি যদি সেই অ্যাপ থেকে জানতে পারেন যে আপনার আর কিছু মিনিট পরে মৃত্যু হতে চলেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে চলুন দেখে আসা যাক সেই ভয়ানক অ্যাপের কাহিনী। 2019 সালে মুক্তি পাওয়া মুভি কাউন্টডাউন। মুভি শুরুতে কিছু বন্ধুদের দেখানো হয় যারা সেখানে পার্টি সেলিব্রেট করছিল। তারা সবাই জানতে পারে মার্কেটে একটা নতুন অ্যাপ এসেছে। যারা এই অ্যাপটা ডাউনলোড করবে তারা তাদের মৃত্যুর এক্সাক্ট টাইম জানতে পারবে। তারা সবাই মজার ছলে অ্যাপের টার্ম অ্যান্ড কন্ডিশন না দেখেই অ্যাপটাকে ডাউনলোড করে নেয় আর শর্ত লাগায় যার কাছে সব থেকে সময় কম থাকবে তাকে টেবিলে রাখা সমস্ত ড্রিঙ্ক খেতে হবে। অ্যাপ ডাউনলোড করার আগে ইউজার এগ্রিমেন্ট মানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পায় আর সবাই এগুলো না পড়েই অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সবাই সবার লাইফের কাউন্টডাউন দেখতে পায়। বাকি সবার জন্য এটা নর্মাল ছিল, কেউ 20 বছর বা কেউ 60 বছর বাঁচতে পারবে। কিন্তু কর্টনি দেখতে পায় যে অ্যাপের হিসেবে সে শুধু 3 ঘন্টা পরই মারা যাবে। এটা জানতে পেরে কর্টনি কিছুটা ভয় পেয়ে যায়। কর্টনির বাকি বন্ধুরা এসব কিছু মজার ছলে নেয়। শর্ত অনুযায়ী কর্টনি হেরে গেছিল আর তাই তাকে সমস্ত ড্রিঙ্ক শেষ করতে হবে। তখনই সেখানে কর্টনির বয়ফ্রেন্ড ইভান এসে পড়ে আর কর্টনির জায়গায় সে সমস্ত ড্রিঙ্ক শেষ করে ফেলে। এখন এতটা ড্রিঙ্ক করার পর ইভানের নেশা হয়ে গেছিল, তাই কর্টনি ইভানকে ড্রাইভ না করতে বলে, কিন্তু ইভান তার কথা শোনে না। কর্টনি অলরেডি ওই অ্যাপের কারণে কিছুটা ভয় পেয়ে আছে, তাই সে গাড়ি থেকে নেমে হেঁটেই বাড়ির দিকে রওনা দেয়। যার জন্য ইভান কর্টনির উপর রেগে গিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তখনই কর্টনির মোবাইলে ওই অ্যাপের নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল সে ইউজার এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে। কর্টনি লেখাটার মানে বুঝতে পারে না, কিন্তু আমরা এখানে দেখতে পাই একটা কালো ছায়া কর্টনির পিছু করছিল। কর্টনি কোনো রকমে তার বাড়িতে চলে যায়। সে তার আশেপাশে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। শেষ পর্যন্ত অজানা কিছু একটা কর্টনিকে ওপরে টেনে নিয়ে যায় আর ঠিক কাউন্টডাউন শেষ হতেই উপর থেকে নিচে পড়াতে কর্টনির সেখানেই মৃত্যু হয়ে যায়। মানে এই অ্যাপটা একদমই সত্যি ছিল। ঠিক ওই সময়ই অন্যদিকে আমরা দেখি যে ইভানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আর যেই সিটে কর্টনি বসেছিল ওই সিটে একটা গাছের ডাল ঢুকে গেছিল। মানে সত্যি সত্যি কর্টনি মারা যেতই। যাই হোক, এখানে আমরা কুইন নামের একটা মেয়েকে দেখতে পাই যে এক হসপিটালে নার্সের কাজ করত। কুইনই এই সিনেমার মেইন ক্যারেক্টার। এই হসপিটালেই ইভানও অ্যাডমিট ছিল। সে কুইনকে এই কাউন্টডাউন অ্যাপের ব্যাপারে সবকিছু বলে দেয় যে কিভাবে তার গার্লফ্রেন্ড এই অ্যাপটাকে ডাউনলোড করেছিল আর ঠিক কিছু সময় পর তার মৃত্যু হয়েছিল। কুইন তাকে বোঝাচ্ছিল এটা একটা কাকতালীয় ঘটনা ছিল। এই অ্যাপটা ইভানও ডাউনলোড করেছিল আর তার কাছে এখন শুধু সময় আছে 19 ঘন্টা। ঠিক 19 ঘন্টা পরেই ইভানের একটা সার্জারি আছে আর অ্যাপের সময় অনুযায়ী ওই সার্জারি চলাকালীন ইভান মারা যাবে। কুইন তাকে সান্ত্বনা দেয় যে এরকম কিছু হবে না। এখন কিছু সময় পর কুইন তার কোওয়ার্কারদের এই অ্যাপের ব্যাপারে বলে আর আউট অফ কিউরিওসিটি সবাই এই অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে ফেলে। আর সবার কাছে বেঁচে থাকার অনেক সময় ছিল। তাদের হেড ডক্টর সুলেভান 98 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। সেই সময়ই তাদের সামনে একটা মেয়ে আসে যে কিনা হাইড্রাক ডোজের জন্য কিছু সময়ের জন্য মারা গেছিল, কিন্তু ডক্টর একটা কোনো ইনজেকশন দিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। বাড়ি ফেরার সময় কুইনের এই অ্যাপটা ডাউনলোড করার ইচ্ছা জাগে। সে অ্যাপটাকে ডাউনলোড করে ফেলে আর সে জানতে পারে 2 দিন পরে তার মৃত্যু হয়ে যাবে। কুইন সেদিকে খুব একটা পাত্তা দেয় না। কুইনের ফ্যামিলিতে তার বাবা আর ছোট্ট বোন জর্ডান ছিল, যে কুইনের উপর রেগেছিল কারণ কুইন মাঝে মাঝেই শুধু তাদের সাথে দেখা করতে আসে। পরদিন ইভান সার্জারি করানোর বদলে হসপিটাল থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। ইভানের মোবাইলে একটা নোটিফিকেশন আসে যেমনটা কর্টনির মোবাইলে এসেছিল। নোটিফিকেশনে লেখা ছিল যে ইউজার এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে। এরপর সেই কালো ছায়া বা আমরা একে ডিমানও বলতে পারি, সেই ডিমান ইভানেরও পেছনে পড়ে যায়। ইভান সিঁড়িতে তার মৃত গার্লফ্রেন্ড কর্টনিকেও দেখতে পায় আর সময় শেষের দিকে ডিমান ইভানকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। ইভানের মৃত্যুও সেই সময়ের মধ্যেই হয়ে যায় যেটা ওই অ্যাপের মধ্যে দেখাচ্ছিল। কুইন যখন হসপিটালে আসে তখন সে জানতে পারে ইভান সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। এখন কুইনের পুরো বিশ্বাস হয়ে যায় যে এই অ্যাপটা একদমই সত্যি। কুইনের মৃত্যু অ্যাপের সময় অনুযায়ী 2 দিন পরে হবে আর সেই দিনই তার বাবা ও বোনের সাথে নিজের মায়ের কবরস্থানে ভিজিট করার প্ল্যান করেছিল। তার মানে রাস্তাতেই অবশ্যই তাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে যেখানে কুইনের মৃত্যু হবে।
কুইন এই অ্যাপটাকে আনইনস্টলও করতে পারছে না। তাই কুইন তার বাবাকে কল করে প্ল্যানটাকে পোস্টপোন করে। এখন কুইনও তার মৃত্যুকে এড়ানোর জন্য ইউজার এগ্রিমেন্ট ভেঙে ফেলেছিল। তাই ওই ডিমানও এখন কুইনের পিছনে পড়ে গেছিল। যাই হোক, ডক্টর সুলেভান কুইনের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, যেটা কুইনের একদম ভালো লাগে না। আর সে নিজেকে ডক্টরের হাত থেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসে। সে হেড নার্সের কাছে কমপ্লেন করতে যায়, কিন্তু ডক্টর এসে হেড নার্সকে অন্য কোনো কাজে পাঠিয়ে দেয়। রাতে কুইন ইন্টারনেটে এই ব্যাপারে সার্চ করতে থাকে, আর সে কর্টনির লেখা আর্টিকেলও দেখতে পায়। সে একটা মেয়ের ভিডিও দেখতে পায় যে বলতে থাকে সে অ্যাপটা ডাউনলোড করার পর থেকে সে তার মৃত ভাইকে দেখতে পায়, আর বিভিন্ন রকমের ঘটনাও তার সাথে প্রতিনিয়ত ঘটে চলেছে। এসব বলতে না বলতেই মেয়েটিরও মৃত্যু হয়ে যায়। কিন্তু কমেন্টে সবাই এই ভিডিওটাকে ফেক বলতে থাকে। হঠাৎই কুইনও ইভানের ভূত দেখতে পায়, যেটাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভয়ে সে তার মোবাইলটা ভেঙে ফেলে বাইরে সারা রাত সে তার গাড়িতেই কাটিয়ে দেয়। পরদিন সকালে তার বোন জর্ডান তার সাথে দেখা করতে আসে, আর কথায় কথায় জর্ডানও এই অ্যাপের ব্যাপারে জানতে পারে। কিন্তু কুইন তাকে পরিষ্কার না করে দেয় যাতে সে এই অ্যাপটাকে ডাউনলোড না করে। এরপর কুইন মোবাইলের দোকানে একটা নতুন মোবাইল কিনতে যায়। সে ভাবে নতুন মোবাইলে ওই কিলার অ্যাপটা হয়তো থাকবে না, কিন্তু কুইন নতুন মোবাইল নেওয়ার পরই ওই অ্যাপটা নিজে থেকেই ফোনে ডাউনলোড হয়ে যায়, যার জন্য কুইন মোবাইল শপের ওনার ডেরেকের ওপর চেঁচাতে থাকে। কিন্তু সেও এই ব্যাপারে কিছুই জানে না। এখন কুইনের কথা শুনে একটা ছেলে ম্যাট কুইনের কাছে আসে আর বলে সে এই মোবাইল অ্যাপটা ডাউনলোড করেছে, আর সে কুইনের আগেই মারা যেতে চলেছে। এরপর তারা দুজন একটা বারে বসে ভাবতে থাকে যে কেন তারাই ডিমানকে শুধু দেখতে পাচ্ছে, কারণ এই অ্যাপটা তো অনেক লোকই ডাউনলোড করেছে। এখন তাদের এগ্রিমেন্ট না পড়ার আফসোস হচ্ছিল। তখনই তারা তাদের পাশে বসে থাকা বৃদ্ধ ড্রাঙ্ক লোকের মোবাইলে অ্যাপটা ডাউনলোড করার জন্য উস্কাতে থাকে, আর সেই লোকটার মোবাইলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেয় তারা দুজন। তখনই তারা একটা রুলের ব্যাপারে জানতে পারে যে অ্যাপে নিজেদের মৃত্যুর সময় দেখার পর ইউজার নিজের মৃত্যুকে এড়ানোর চেষ্টা করতে পারবে না। আর তারা দুজন তাদের ট্রিপ ক্যান্সেল করে এই এগ্রিমেন্ট ভেঙে ফেলেছিল। আর এখন ওই ডিমানের কাজ তাদের মৃত্যু সেই সময়ই হবে যেটা তাদের ভাগ্যে লেখা ছিল। এখন তারা দুজন হসপিটালে প্রিস্টের কাছে এই ব্যাপারে কথা বলতে যায়। ওই প্রিস্ট তাদের অন্য একজন প্রিস্টের খোঁজ দেয়, যে কিনা ডিমান্সের ব্যাপারে খুবই পারদর্শী। সেই সময়ই কুইনকে মিটিংয়ে ডেকে পাঠানো হয়। আসলে ডক্টর সুলেভান উল্টা সবাইকে এটা বলে যে কুইনই তার সাথে খারাপ কিছু করতে চাইছিল, আর এর জন্য কুইনকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কুইন সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করে আসলে সুলেভানই তাকে হ্যারাস করেছিল, কিন্তু কেউ তার কথা শোনে না। অন্যদিকে ম্যাটকেও ওই ডিমান্ড ভয় দেখাতে থাকে। কুইন আর ম্যাট তারা দুজনে এখন ফাদার জনের কাছে গিয়ে ওই অ্যাপের ব্যাপারে সবকিছু বলে। তাদের কথা শুনে ফাদার জন বাইবেলে লেখা একটা কাহিনী তাদের শোনায়। একবার এক রাজকুমার ছিল যে কিনা যুদ্ধে যাবে। ওই রাজকুমার খুবই ভয় পেয়েছিল। তখন সেই রাজা একজন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে যে সে কি এই যুদ্ধে বেঁচে ফিরতে পারবে। তখন ওই বৃদ্ধ মহিলা তাকে বলে সে তার মৃত্যুর সময় তাকে বলতে পারবে, কিন্তু শর্ত ছিল যে এটা জানার পর রাজকুমার নিজের মৃত্যুকে এড়াতে পারবে না। রাজকুমার শর্ত মেনে নেয়। তখন সে জানতে পারে যে সে যুদ্ধে মারা যাবে। এখন রাজকুমার বৃদ্ধ মহিলার শর্ত না মেনে সে তার ছোট ভাইকে যুদ্ধে লড়তে পাঠিয়ে দেয়। ছোট ভাইয়ের কিছুই হয় না, বরঞ্চ সে যুদ্ধে জয়ী হয়। কিন্তু ভীতু রাজকুমারের পিছনে একটা ওজিন নামের ডিমন পড়ে যায়, যে কিনা তাকে যন্ত্রণা দিতে দিতে ঠিক সেই সময়ের মধ্যেই মেরে ফেলে, যেটা তার ভাগ্যে লেখা ছিল। ফাদারের ধারণা যে হয়তো এই অ্যাপটা ওই বৃদ্ধ মহিলারই তন্ত্রমন্ত্রের মডার্ন ভার্সন। তারা যদি কোনোভাবে এই অ্যাপের কোড জানতে পারে তাহলে ফাদার এই ডিমানের থেকে রক্ষা পাওয়ার উপায় বলে দিতে পারবে। এখন কুইন ম্যাটকে নিয়ে ওই মোবাইল শপে যায়, আর সেখানের ওনার ডেরেককে রিকোয়েস্ট করে সেই অ্যাপটাকে হ্যাক করার জন্য। প্রথমে ডেরেক তাদের পরিষ্কার না করে দেয়, কারণ সে আজকে একটা ডেটে যাচ্ছিল, কিন্তু অনেক টাকার অফার পাওয়ায় সে রাজি হয়ে যায়। ডেরেক অ্যাপটাকে হ্যাক করে কোড বের করে ফেলে। লেখাটা ছিল ল্যাটিন ভাষায়, তাই তারা কিছুই বুঝতে পারছিল না। আর কুইন সেই কোডের ছবি তুলে নেয়। এরপর তারা অ্যাপের ডাটাবেসও দেখে, আর এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপটাকে ডাউনলোড করে ফেলেছে, যেখানে ডেরেকের নামও ছিল। সে তার কোডের সাথে ছেড়ছাড় করে নিজের বয়স 100 বছর করে ফেলে, আর ওই আইডিয়া সত্যি কাজ করছিল। এখন ডেরেক ম্যাট ও কুইনেরও বয়স বাড়িয়ে দেয়। তখনই কুইন ডাটাবেসের মধ্যে নিজের বোন জর্ডানের নাম দেখে।
মানে কুইনের না করা সত্ত্বেও সে এই অ্যাপটাকে ডাউনলোড করেছিল। আর তার মৃত্যু কুইনের মৃত্যুর ঠিক 3 মিনিট আগেই হবে। কুইন জর্ডানেরও বয়স বাড়িয়ে নেয় আর ডাইরেক্ট ডেটের জন্য সেখান থেকে বেরিয়ে যায়। এখন কুইন আর ম্যাট খুব খুশি হয়ে যায়, কারণ এখন তাদের আর মৃত্যুর ভয় ছিল না। তবুও তারা সেফটির কথা ভেবে দুজনে একসাথে রাত কাটাবে সিদ্ধান্ত নেয়। কুইনকে ম্যাট বলে যে কিছু বছর আগে তার একটা ছোট ভাই ছিল যে সব সময় অসুস্থ ছিল, আর তাই সমস্ত অ্যাটেনশন তার ওপরেই ছিল সবার। ম্যাট তার ভাইয়ের খেলনা চুরি করে নিত, কিন্তু একদিন তার ভাইয়ের মৃত্যু হয়ে যায়, আর আজও ম্যাট এসবের জন্য আফসোস করে। তখন কুইনও বলতে থাকে একদিন রাতে সে কাউকে কিছু না বলে একটা পার্টিতে চলে যায়। যখন তার মা তাকে খুঁজতে বাইরে বেরোয়, তখন ড্রাঙ্ক একটা লোকের গাড়ির সাথে অ্যাক্সিডেন্টে তার মা মারা যায়। যাই হোক, মধ্যরাত্রে ওজিন আবারও কুইনকে ভয় দেখায়, আর তারা জানতে পারে যে অ্যাপটাকে হ্যাক করে কোনো লাভ হয়নি। তাদের মৃত্যুর কাউন্টডাউন আবারও আগের সময় চলে আসে। এদিকে ডিমান জর্ডানকে ভয় দেখাতে শুরু করে দেয়। তখনই কুইন তাকে নিতে সেখানে পৌঁছে যায়, আর তিনজনে মিলে ফাদার জনের কাছে যায়। জন কোট পড়ার পর বুঝে যায় যারা এই চুক্তিটা ভেঙে ফেলে তার ওপর ওজিনের অভিশাপ লেগে যায়। জনের হিসাবে এটা খুব ভালো কথা, কারণ এই অভিশাপটাকে ভেঙে ফেলা যায়। যদি তারা ওজিন ডিমানকে ভুল প্রমাণিত করতে পারে তাহলে এই অভিশাপ ভেঙে যাবে। মানে যদি কেউ অ্যাপের বলা সময় থেকে একটু আগে বা 2-3 সেকেন্ড পরে মারা যায় তাহলে ওজিন ভুল প্রমাণিত হয়ে যাবে আর অভিশাপ ভেঙে যাবে। এখন জন সবার সাথে মিলে মেঝেতে একটা চিত্র আঁকিয়ে ফেলে, যে চিত্রের ভেতরে সাধারণত কোনো ডিমান প্রবেশ করতে পারে না। এখন চারজনই ওই ঘেরা চিত্রটার ভেতরে ঢুকে পড়ে। সব থেকে প্রথমে মৃত্যুর সময় ম্যাটের ছিল, কিন্তু ডিমান ওই চিত্রটার ভেতরে আসতে পারবে না, তাই ডিমান ম্যাটের মৃত ভাইয়ের রূপ নিয়ে তার সামনে আসে। ভাইকে দেখে ম্যাট ইমোশনাল হয়ে চিত্রটার বাইরে পা দিয়ে দেয়। তখনই ডিমান ম্যাটকে সেখান থেকে টেনে নিয়ে রোডের মধ্যে ছেড়ে দেয়, আর বাকি তিনজনও ম্যাটের পিছন পিছন ছুটে চলে আসে। হঠাৎই একটা গাড়ি ম্যাটকে ধাক্কা দেয়, আর এক্স্যাক্ট টাইমেই ম্যাট সেখানেই মারা যায়। এটা দেখে কুইন খুবই কষ্ট পায়। এখন জর্ডানের নাম্বার ছিল। কুইন দেখতে পায় বাইরে বের হওয়ার সময় জর্ডান গুরুতর আহত হয়ে যায়। জর্ডানকে চিকিৎসার জন্য কুইন নিজের হসপিটালেই নিয়ে আসে। এখানে ওই ডক্টর সুলেভানকে দেখে কুইনের মাথায় একটা বুদ্ধি আসে। আমরা আগেই জানতাম যে এই ডক্টর 94 বছর পর্যন্ত বেঁচে থাকবে, তো কুইন যদি ওই ডক্টরকে সময়ের আগেই মেরে দেয় তাহলে এই অভিশাপটা ভেঙে যাবে আর তাদের দুই বোনের জীবনও বেঁচে যাবে। এখন এই প্ল্যানটাকে সফল করার জন্য কুইন ডক্টরের কাছে যায়। সে ডক্টরের কাছে গিয়ে বলে সে তার জব ফিরে পেতে চায়, এটার জন্য সে সবকিছু করতে রাজি আছে। কুইন ডক্টরের পেছন পেছন হসপিটালে একটা শুনশান এরিয়ায় যায়, আর সেখানে যেতেই কুইন ডক্টরের উপর হামলা করে। কুইন নিজের সাথে মরফিনের ইঞ্জেকশন নিয়ে এসেছিল, যেটা লাগানোর সাথে সাথেই ডক্টরের মৃত্যু হয়ে যাবে। সে অনেকবার ইঞ্জেকশন লাগানোর চেষ্টা করে, কিন্তু ডিমান ডক্টরের জীবন বাঁচিয়ে নেয়, আর ডক্টর সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এখন জর্ডানের মৃত্যুর সময় চলে এসেছে, তাই ডিমান তাকে মারতে সেখানে পৌঁছে যায়। কিন্তু এদিকে কুইন সেই ইঞ্জেকশন নিজেকেই পুশ করতে যায়, যাতে অন্তত তার বোনের জীবন বেঁচে যাবে। ডিমান তার মায়ের রূপ নিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কুইন কোনো রকম ধোঁকা না খেয়ে নিজেই সময়ের আগেই আত্মহত্যা করে ফেলে। ফলে সময়ের আগে মৃত্যু হওয়াতে ওজিন ভুল প্রমাণিত হয়ে যায়, আর এখান থেকে ধুলো হয়ে উধাও হয়ে যায়। কুইনের প্ল্যান কাজ করে, আর জর্ডানের জীবন বেঁচে যায়। জর্ডান এখন কুইনের কাছে এসে কান্না করতে থাকে। তখনই সে কুইনের হাতে একটা লেখা দেখতে পায়। সে কুইনের হাতে একটা ঔষধের শিশিও পায়, যেটা দ্রুত ইঞ্জেকশনে ভরে কুইনকে পুশ করে দেয়, যেটাতে মরফিনের প্রভাব শেষ হয়ে যায়, আর কুইন আবারও জীবিত হয়ে যায়। যাই হোক, সব মানুষের কাউন্টডাউন সেখানেই থেমে যায়। কুইনের জব সে আবারও ফিরে পায়, আর ডক্টর সুলেভানের নিজের খারাপ কাজের জন্য জেল হয়। কুইন তার বাবা আর তার বোনের সাথে মায়ের কবরে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয়। বাড়িতে ফেরার পথে কুইন তার মোবাইলে একটা নোটিফিকেশন পেয়ে যায়, যেখানে লেখা ছিল সে তার মোবাইলে ওই অ্যাপটার সেকেন্ড ভার্সন ইনস্টল হয়ে গেছে। আর এর সাথেই আজকের মুভিটা শেষ হয়। সত্যি বলতে হরর মুভি হিসেবে এই মুভিটা আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এমন অ্যাপ সত্যি থাকে তাহলে কি আপনি জানতে চাইবেন আপনার মৃত্যু কবে হবে? কমেন্টে ইয়েস অর নো অবশ্যই লিখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।